গভীর মনোযোগ দেন। কারবালার মাহফিলে তো লাখ টাকা হাজার টাকা খরচ করে করেন, কিন্তু লাভটা কি হবে? কারবালার ময়দানে একটা বিবাহ হয়েছিল। কি হয়েছে? যে বিবাহের কোনো ওয়ালিমা হয় নাই, কোনো খাওয়া দাওয়া হয় নাই। নবীর পরিবার, নবীর আহলে বায়াতরা যারা ভালোবাসবো, সোহাদায়ে কারবালার মোহাব্বত করব, আমার একটা বিশ্বাস, এই বিয়ার খানার দাওয়াতরা জান্নাতের মধ্যে আমার আল্লাহ তারারে খাওয়াইব। ওই বিয়াটা কার বিয়া শুনেন? হযরত ইমাম আলী আসগর শেষ, আলী আকবর শেষ, আব্বাস কলমদার শেষ। এমন টাইম ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, এই আমার সদস্যরা, আমি ইমাম হুসাইন কারবালায় যাবো যুদ্ধ করার জন্য। এমন টাইম ইমাম হুসাইনের পেছন থেকে ইমাম হুসাইনের ভাতিজা, ওনার বড় ভাই ইমাম হাসানের বড় ছেলে হযরত ইমাম কাসেম ডাক দিয়ে কয়, চাচা যান, কারবালার ময়দানে যাইয়েন না। বলে কেন? বলে কারবালার ময়দানে যে যাবেন, কারবালার ময়দানে আপনি যে শহীদ হয়ে গেলে, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমার ময়দানে মাশরে প্রশ্ন করে, হে ইমাম কাসেম, তুমি জীবিত থাকতে আমার নাতি ইমাম হুসাইন কেন আগে যুদ্ধ কইরা শাহাদাত বরণ করলো? আমি আপনার নানার কাছে কোনো জবাব দিতে পারবো না। চাচা জান, আমার অনুমতি দেন, আমি যুদ্ধ করব। এটা নবী পরিবারের প্রতি প্রেম, নবী পরিবারের প্রতি ভালোবাসা, চাচার প্রতি ভাতিজার মোহাব্বত। হযরত ইমাম কাসেমের কথা বলতে দেরি, ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, হে ভাতিজা ইমাম কাসেম, যাও যাও যাও, অনুমতি প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম। তুমি কারবালায় যে যুদ্ধ করবা, তবে জানো তোমার আব্বা ইমাম হাসান আমার ইন্তেকাল করার আগে, শাহাদাত বরণ করার আগে, আমি ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করে গেছি। ও আমার পানের চাচা গো, কি ওসিয়ত করছে আপনার কাছে? বলে ওসিয়ত করছে কি জানো? ওসিয়ত করছে আমার ভাই হযরত ইমাম হাসান বলছে, আমার ইমাম কাসেম যখন কারবালায় যুদ্ধ করতে যাবে, যুদ্ধের আগে একটা ওসিয়তনামা লিখে দিয়ে গেলাম, এই ওসিয়তনামাটা খুইলা আমার ওসিয়তটা পূরণ করবেন। ওসিয়তনামাটা খুইলা দেখে ইমাম হাসান লেখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বড় ভাই ইমাম হুসাইন, আমার ওসিয়ত হলো আমার ছেলে ইমাম কাসেমের সাথে আপনার মেয়ে হযরত সকিনার বিবাহ বন্ধনটা শেষ করে তারপর যুদ্ধে পাঠাইয়েন। কারবালাতে শুধু রুনাদারি আর কান্না, কিন্তু কারবালার ময়দানে বিবাহ হওয়াই লাগবে, ওসিয়ত পূরণ করবে। ওসিয়ত পূরণ করা সন্তানের মা বাবার পক্ষ থেকে, বাপ মা কোনো ওসিয়ত করে গেছে, এটা পালন করা সন্তানের জন্য ওয়াজিব। সন্তান ওসিয়ত করে গেছে, তার সম্পদ থেকে পালন করা ওয়াজিব। কিন্তু বর্তমানে ওসিয়ত পূরণ করবে দূরের কথা, করে না। আমি আজকেও দেখলাম বাংলাদেশের কোন জায়গার ভিতরে জানি, বাবা ইন্তেকাল করার সময় ছোট মেয়ের নামে সব সম্পদ লিখে দিয়ে গেছে, কারণ ছোট মেয়েটা তারে দেখাশোনা করছে। বড় মেয়ে এবং বড় ছেলে সম্পদ লেখা না দেওয়া যাওয়ার কারণে একজন আইসা বাড়ি ভাঙচুর করছে, আরেকজন কয় লাশ মাটি দিতাম না। ওরে সন্তানের দলেরা, বাপ মা জীবিত থাকা অবস্থায় বাপ মারে বাদ দিতা না, বাপ মারে খাওয়াইতা না, বাপ মারে ফদাফদি করবা, বাপ মার লগে বাজে আচরণ করবা। আবার বাপ মা জায়গা সম্পত্তি যে দেখাশোনা করবো তারে লিখা দিলে তুমি ঝগড়া করবা। তুমি কুলাঙ্গার। যে সন্তানেরা বাপ মা জীবিত থাকা অবস্থায় সম্পদের মায়া কইরা বাপ মারে খাওন খোরাক দেয় না, বাপ মারে কষ্ট দেয়, বাপ মার মুখের খানা কেড়ে নেয়, বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়, এই সন্তান আসলে সন্তান না। এই সন্তান নাফরমান। খোদার কসম, ওই সন্তান জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার এই নবীনগরের কালগড়া এলাকার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা মা বোনের কাছে বলবো, তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে, তোমরা কোনোদিন তোমাদের মা বাপরে ভাত আলাদা করবা না, তোমরা কোনোদিন মা বাবার খাওয়ান খোরাক আলাদা করবা না। তোমাদের কাছে আমার আবদার, তোমরা কোনোদিন তোমাদের মা বাবারে কষ্ট দিবা না, তোমাদের মা বাবারে আঘাত করবা না। বলে কেন? কারণ কি? কারণ একটাই, তুমি যদি এমন
এমন কর্মকাণ্ড করো তুমি নাফরমান হয়ে যাইবা, তুমি নাফরমান হয়ে যাইবা। আম্মা আব্বা কোন ওসিয়ত করে গেলে ওসিয়তগুলা তোমরা পালন করবা। এই নবীনগরের কালগড়ার মানুষ শুনো রে, অন্তরের কাল লাগে শুনো। ইমাম কাসেমের জন্য ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে যে ওসিয়তনামা লিখে গেছে, ওই ওসিয়তনামাটা পরে পরে শুনে দিচ্ছে, এই ইমাম কাসেম তোমার আব্বা ওসিয়তনামা লিখে গিয়েছে, ওসিয়তনামার মধ্যে উল্লেখ করেছে আমি যেন আমার কন্যা হযরত সকিনারে তোমার সঙ্গে বিবাহ দেই। তুমি কি রাজি আছো? বলে আমার আব্বার ওসিয়ত পালন করার জন্য আমি রাজি আছি, আপনি করাইয়া দেন। কারবালার ময়দানে বিবাহ করাইয়া ইমাম কাসেম যুদ্ধে রওনা করবে। যুদ্ধে রওনা করার আগে সকিনার বয়স মাত্র তখন একবারে কম, যে ডাক দিয়া কইও সকিনা আমি তোমারে বিবাহ করছি, কথা সত্য, তোমার হক আমি আদায় করতে পারবো না, স্বামী হিসাবে আমি তোমার কাছ থেকে বিদায় চাই, তুমি আমার হক ক্ষমা করবা। হযরত সকিনা কয় ক্ষমা করব না ও স্বামী। ইমাম কাসেম শুনেন 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 গো, আমি আপনার হকটা আমার কাছে জমা রাখলাম, আপনার কাছে আমার হক হইল আপনি যদি কারবালার যুদ্ধ করতে দেয় শহীদ হইয়া যান, আমি সকিনার শহীদের বউ বলে পরিচয় দিবেন নিজের। এখন সুবহানাল্লাহ। আর বর্তমানের মহিলারা বিবাহ করবে 5 লাখ 7 লাখ 10 লাখ মোহরানা অধিকার, এটা পালন করই লাগবো। বিয়ে হয়েছে পারছো না, ঠিক আছে, বিদেশ থেকে প্রতি বছর 1 ভরি করে স্বর্ণ ফাটাই দিও। বিয়ার মোহরানা সর্বনিম্ন কয় লাখ? আপনাদের দিকে কত করে দাও? 5 লাখ না 5-6 লাখ। এখন 5 লাখ টাকা দে বিয়ার মোহরানা করলেন, এই ফুলা মাসে ইনকাম করে 10-12 হাজার টাকা। এ মোহরানা দিতে পারবো? এ বিয়ার রাতকে বউর কাছে মাফসা, আমার তো মোহরানা দেওয়ার মতো সামর্থ্য নাই, তুমি আমার মাফ করে দাও। একটা 3 পিস দিয়ে একটা আংটি দিয়ে মাফ লো, কথা কন না? এটা কি মাফ লওয়া জিনিস না হক আদায় করা জিনিস? আপনি মোহরানারে সহজ করে দেন, কমাইয়া দেন, এটা করে না। এই মোহরানার হক সন্তানের আদায় করতে পারবে না বিদায় যে ফোলা বিয়া করলো হইলে 20 বছর বয়সে এটারে বিয়া করায় 30 বছর বয়সে। হ্যাঁ, বিদেশ যাইয়া 10 বছর মুনি দিয়া দেশে আনার পরে এরপরে আরে বিয়া করে, কথা কয় না? বাপের যদি দিকে কেউ বিয়ে করে না, কি লেগা কাম কাজ করে না, বিয়ে করে কি করবো? নিজের ভাই দাঁড়াইছে না, এবার ভাই দাঁড়াই রয়েছে। সন্তানের বয়স 19 বছর, 17 বছর থেকে শুরু করে 20 বছর, 22 বছর, 25 বছর আপনার সন্তান বিবাহের বয়স হয়েছে, আপনি বুঝতেছেন। মুরগি ডিম পাড়ার সময় হলে মুরগি যেমন উমরা কাটে, একটা সন্তানের বিবাহের বয়স হলে ওই সন্তানের নড়াচড়া দেখলে বোঝা যায় সন্তান বিবাহ করবে। আর আপনি মা বাবা তার বিয়ে করান না, যে তার নিজের পায়ে দাঁড়ায় নাই। আল্লাহর কসম করে বলি, সন্তান প্রাপ্তবয়স্ক বিয়ে করার বয়স হয়েছে বোঝা যাচ্ছে। যদি বিয়ের বয়স না হয় একই ফ্যাম করতে ঘুরে, আপনার মনে কথা বুঝতেছেন না? যদি বিয়ের বয়স না হয়, এনাইলে লগের বাড়ির মাইয়া ফাইনের লগে টিস্কারি মারে, তার মানে আর বিয়ের বয়স হয়েছে, কথা কয় না? বিয়ের বয়স হয়েছে। যদি কোনো মা বাবার সন্তান বিবাহের বয়স হয়েছে বোঝা যায়, কিন্তু ওই সন্তানকে মা বাবা বিয়ে করায় নাই, বউ খাওয়াইতে পারবে না এই চিন্তা কইরা, আর ওই সন্তান যদি কোনো মহিলার সাথে কোনো মেয়ের সাথে জেনা বেবিচার প্রেমের সম্পর্কে লিপ্ত হয়, প্রেমের সম্পর্কে লিপ্ত হইয়া যা গুনাহ করব, মা বাপ বিয়ে না করানোর কারণে সব গুনার ভাগিদার হইব। আপনি মনে করতেছেন আপনার ফুতের বয়স 19-20 বছর হয়েছে, আমি কি লেগে বিয়ে করাইতাম? তাহলে কি আসলে কি বিয়ে করাই দেওয়া জরুরি না জরুরি? চিন্তা করে, হুজুর এক কামাই করে না, এরা তো গরিবের মেয়ে বিয়ে করান লাগবো। আরে বাবা, আপনি বিবাহ করানোর পর গরিবের মেয়ে যা আনবেন, আপনি তার রিজিক নির্ধারণ করা লাগবে না, সে যখন আপনার ঘরে আসবে সে তার রিজিক নিয়েই আসবে। মানে আপনি তো সঠিক কইলেন, আপনি তো ফোলা বিয়ে করাইবেন, কেউ ফোলা যদি বিয়ে করাইবা এই সম্মানই কিতা দিবা? ও দেলাই, ও 1.5 লাখ টাকা দিলাইলে একটা মিশুক কিনা চালাইব না, কিতা একটা অটো কিনা চালাইব, একটা অটো কিনা দিলাইও।
আমরা কোনো চাহিদা নাই, তবে আমরা এই নতুন ঘর করছি, অন্য মাল সামান কিনছি না, মানে ঘরটা সাজিয়ে দিও। আমরার কোনো চাহিদা নাই, তোমরা জামাইরে খুশি করে দিলাইও। কথা কন না কে রে? আমি আমার বয়স যখন 18, কত 18, আমি এমন বিয়া শাদির বেসাল বাগি। আমার জেঠারা সর্দার আমারে এই গত পরশু দিনে একটা বিয়ার বেতাল ভাঙছে। আমার কথা হচ্ছে, এমন প্যাসের মধ্যে যদি আপনি বিবাহরে আটকায় রাখেন, আপনার সন্তানের বয়স 15-16 থেকে সন্তান উমরা কাটা শুরু করে, বিবাহের জন্য তার ভিতরে লালসা তৈরি হয়। 20-22 বছর বয়স হলে আপনি তার বিয়ে না করাইলে সে জেনা ব্যভিচার করে। আল্লাহর কসম, সে জেনা করে যে গুনার ভাগীদার, আপনি তার প্রাপ্ত বয়সকে বিয়ে না করানোর কারণে আপনি সেই গুনার ভাগীদার। আপনার কাছে আবদার, আটকে না রেখে এটার বিয়ে করান। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে আপনারা? এলাকার পোলাপান খুশি হয়ে দেব, মায়া ফ্যানজেরির বয়স 16-17 হয়েছে, এরা খুশি হয়ে দেব, যা খুজুর আমরা বিয়ার একটা লাইন করে দিয়ে গেছে, ঠিক না? তোমরা বিয়ার লাইন করে দিয়ে গীতা করতাম, তোমরা নামাজ নাই, রোজা নাই, মা বাবার প্রতি কোনো নজর নাই। এই যে মহরম মাস চলছে, যে আর্জেন্টিনার ব্রাজিল দৌড়াদৌড়ি করে, কথা কয় না কা? 40,000 টাকা লোন লইয়া হের মোটর সাইকেলের আর্জেন্টিনার কালার বানাইছে। 500 হাতের আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা বানাইছে। খবর লইয়া দেখা গেলে আগের ঈদে হের মারে কাপড় কিনে দিছে না, কথা কন না কা? 120 হাতের ব্রাজিলের পতাকা বানায়, আর্জেন্টিনার পতাকা বানায়, 12 হাতের কাপড় মারে কিনে দেয় না। মুসলমানের সন্তানের বিবেকের ভিতরে কুকুরে প্রস্রাব করছে। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, ফজরের নামাজের কোনো খবরই থাকে না, আর সকাল 7টার দিকে খেলা হয়, ফজরের সময় ঘুমাইও না, কথা কন না?